জার্মানির একটা পারফিউম হাউস, নামটা আমার ভীষণ পছন্দ এবং নামটা শুনেই আমি আসলে এই হাউসটার প্রতি অ্যাট্রাক্টেড হই। মনে হয় যে এটা মনে হয় ডিফারেন্ট কোনো গেম, ডিফারেন্ট কোনো জনর, ডিফারেন্ট কোনো খেলা হবে এখানে। পারফিউম হাউসটার নাম হচ্ছে এসেন্ট্রিক মলিকিউল। জার্মানির এই পারফিউম হাউসটা এখন পর্যন্ত অলমোস্ট আমার মনে হয় মোর দেন 20 পারফিউম রিলিজ করেছে। তাদেরগুলো হচ্ছে নাম্বার মলিকিউল 1, এসেন্ট্রিক 1, 2, 3, 4 এভাবে করে চলতেই আছে। সো এই হাউসের একটা পারফিউম নিয়ে কথা বলবো, ইন্টারেস্টিং, দেখেন ভালো লাগবে। ইন্ট্রোটা শেষ হোক, কথা বলছি ওটা নিয়ে। মলিকিউল 1, দিস ইজ দ্য প্রেজেন্টেশন। বক্সটা এটা খুললাম, এটাও খুললাম, পারফিউমটা বাইর করলাম, মাথা নাই। এসেন্ট্রিক মলিকিউল পারফিউমগুলার ক্যাপ হয় না, বাজেট শর্ট থাকে মনে হয়, বাট যে প্রাইস সেটাতে তো একটা ক্যাপ তারা চাইলে দিতেই পারতো, কেন দেয় না জানি না, হয়তো বা এটাই তাদের একটা স্টাইল। বটলটা সিম্পল একটা গ্লাস বটল, সিম্পল একটা স্প্রেয়ার, বাট সামনে একটু ওরা ওদের ব্র্যান্ডের নামের সাথে মিল রেখে একটু মলিকিউল টলিকিউলের ভাব আনছে। সো এখানে হচ্ছে নামটা লেখা মলিকিউল 1, এসেন্ট্রিক মলিকিউল ব্র্যান্ডটা লেখা খুব ছোট করে। সো এখানে একটু সংখ্যা টাইপের দেওয়া আছে, O11, ও না সরি 12, আমি জানি না, হোয়াট এভার। সো দ্যাটস অল ফর দ্য প্রেজেন্টেশন। এই পারফিউমটা রিলিজ হচ্ছে 2006-তে। এটার পারফিউমারিস্টের নাম হচ্ছে গেইস কোহেন। প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা জানি না, স্পেলিংটা হচ্ছে GEZA। এখন এটা গেজাও হইতে পারে, গেইজও হইতে পারে, আমি গেজ বলতেই পছন্দ করি। আর কোহেন বলছি, বাট স্পেলিং হচ্ছে SCHOEN, সোহেনও হইতে পারে, জানি না, স্কোয়েন, হোয়াট এভার। সো এই পারফিউমটার খুব সুনাম আমি শুনছি, সবাই বলছে খুব ভালো একটা পারফিউম, এক্সেলেন্ট, অনেক কথাবার্তা শুনে আমি পার্সিয়াল কিনছি। পার্সিয়াল কেনার পর আমি 2 দিন এটা ট্রাই করছি। নর্মালি এই পারফিউমটার ক্ষেত্রে বলা হয় এটা আসলে নিজে ইজ নট এনাফ, মানে সে একা খুব একটা কাজ কারবার করতে পারে না, তার সাথে সাপোর্টের দরকার হয়। নর্মালি এটা লেয়ার করার জন্য ইউজ করা হয়। ধরেন আপনি কোন একটা পারফিউম ইউজ করবেন, সেটার লনজিভিটি বা প্রজেকশন পারফরমেন্স বাড়ানোর জন্য আপনি এটা দিবেন, তার উপর ওই পারফিউমটা দিবেন, পারফরমেন্স ভালো হয়। বিষয়টা ইন্টারেস্টিং, কিন্তু এই বিষয়টার স্মেল কেমন? এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে উডি, মাস্কি, এম্বারি, এনিমেলিক পারফিউম। ঘটনাটা হচ্ছে আমি যা পাই সেটা হচ্ছে কিছুটা এনিমেলিক টোন। এই পারফিউমটার স্মেলটা আমার পছন্দ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্প্রে করার আমি যদি একদম ব্রুটালি বলি, 15-20 মিনিট পর আমি এটার কোনো স্মেল পাই না, গায়েব হয়ে যায়। এবং যেই ইনিশিয়াল স্মেলটা আমার পোষায় নাই। সো মলিকিউল 1 আমি যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড। নোটসের কথা ফ্রেগ্রেন্টিকাতে বলছে হচ্ছে ISO E সুপার। এখন ISO E সুপার বিষয়টা কি জিনিস সেটা যদি বুঝতে চাই, তাহলে এখানে বলা আছে হচ্ছে সিনথেটিক উডি কোজি এম্বারি মাস্কি নোট, কিন্তু সেটা কই? আমার নিজের গায়ের চামড়ার গন্ধই পাচ্ছি হচ্ছে। পয়সা দিয়ে এই জিনিস কেনার প্রয়োজনটা কি আমি জানি না। তারপরও অনেকের ভালো লাগছে, নিশ্চয়ই ভালো কিছু আছে, বাট আমার একদমই ভালো লাগে নাই। রেটিং করলে আমি এটা রেটিং করব হচ্ছে 3। এই 3 রেটিংটা হচ্ছে এই যে ওরা বটলটার মধ্যে কিছু ডিজাইন করছে এবং এখান দিয়ে একটু সুন্দর করে কি কি জানি লিখছে, মনে হচ্ছে কোনো একটা খুব কঠিন ব্যাপার স্যাপার, অঙ্ক শঙ্ক, হ্যাঁ এই টাইপের ব্যাপার, ওইটার জন্য আমি 3 দিছি, নাহলে দিতাম না।
Personally, I will never buy this perfume. I will never suggest anyone to buy this perfume. মানুষ কি লেয়ার করতে বলে, এই করতে বলে, সে করতে বলে, ভাই লেয়ার করতে হলে আপনি লোশন কিনেন 300-400 টাকা দিয়ে, তারপর আপনি ওইটাতে পারফিউম লেয়ার করেন। 9-10 হাজার টাকা দিয়ে এই পারফিউম কিনে লেয়ার করার আমি আসলে কোনো বেসিক্যালি কারণ দেখি না। যাই হোক, আমার অপিনিয়ন, অন্যদের অন্য অপিনিয়ন থাকতে পারে, বাট আমি অলওয়েজ ট্রাই করি না, আমি অলওয়েজ অনেস্ট অপিনিয়নটাই দেওয়ার চেষ্টা করি। কারো যদি খারাপ লেগে থাকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো মলিকিউল 1 বাই বাই, হবে না, টাকাটা পানিতে বলছি, কিনেন না, বোমা জিনিস।